আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। মনে হচ্ছিল আজকের সকালটা আলাদা। আর সামনে পিছনে ডানে বামে তাকাই দেখি রাস্তা ভর্তি মানুষ, সবাই একদিকেই যাচ্ছে। ছোট্ট বাচ্চারা তার বাবার হাত ধরে, আর বড়রা এক হাতে জায়নামাজ আর মাথায় টুপি দিয়ে সামনে আগায়। আমিও যাচ্ছিলাম সেই স্রোতের মাঝে। আর এভাবেই গুটি গুটি পায়ে আমরা চলে আসি আমাদের বারোকোনা ঈদগাহ মাঠে। যারা এখানে ঈদের নামাজ পড়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমাদের ইমাম সাহেব কুরবানি সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলেন। আর নামাজের সময় হয়ে যায়, এজন্য আমরা এক কাতারে ধনী গরিব সবাই মিলে ঈদের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নেই। নামাজ শেষে হাসি মুখে কোলাকুলি, ভাই ভাইয়ের সঙ্গে, বন্ধু বন্ধুর সঙ্গে একটুখানি ভালোবাসা, অনেকখানি আনন্দ। যদিও ভিডিওতে দেখানো হয়নি, নামাজ শেষে রাস্তায় বসে মেলা, রঙিন বেলুন, মাটির খেলনা, চিনি ঘোরানো জিলাপি, ছোটদের চোখে জল জল করা এক স্বপ্নপুর। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন শুরু হবে ঈদের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, কুরবানির প্রস্তুতি। পশুর চোখের নির্মমতা আর মানুষের মুখে দেওয়া এই দৃশ্য যেন আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক। বিসমিল্লাহ বলে শুরু হয় সেই মুহূর্ত, যেখানে পশু জবাই নয়, আত্মা জয় হয়। এ এক নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর জন্য, যেখানে ত্যাগের বিনিময়ে আসে চিরশান্তি। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই ত্যাগের আসল সৌন্দর্য তখনই যখন তা ভাগ হয় মানুষের মাঝে। গ্রামের এই ঈদ যেন এক পরিপূর্ণ ছবি, প্রকৃতির কোলে শান্তি, মানুষের মনে ভালোবাসা। সবার ঈদ কেমন কাটলো কমেন্ট বক্সে জানিয়ে দিন।